ভাবে বানাই দিছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ওই আগুনের ভিতর দিয়ে হাইটা চইলা গেছে। লক্ষ লক্ষ কাফের যারা ওই অবস্থা দেখছিল তারা সকলেই কালিমা পয়রা মুসলমান হইয়া গেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা যেখানে যায়, আল্লাহর ওলিরা যে অবস্থায় থাকে, তারা চায় আল্লাহ বুলা বান্দাদেরকে আল্লাহরে চিনাইতো। কথা বলেন, যারা আল্লাহরে বইলা গেছে তারা যেন আল্লাহরে চিনা যায়। আল্লাহর ওলিরা এই জিনিসটাই চাই। খাজা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি যখন ওনাকে ডাকাইতে ধরছে, ফরিদউদ্দিন আত্তার ডাক দিয়ে বলতেছেন, ওরে আল্লাহর বান্দা, তুমি যে ডাকাতি করতেছো, তুমি নিজে খাও না ফ্যামিলির সবাই রে খাওয়াও? কথা বুঝিননি? ডাকাতি কইরা নিজে খাই না ফ্যামিলির সবাই রে খাওয়া? আরো জোরে। সুদ করে সুদ খায়া নিজে খাই না পরিবারের সবাই রে খাওয়া? ঘুষ করে ঘুষের টাকা দিয়া নিজে খাই না ফ্যামিলির সবাই রে খাওয়াই? ও মুসলমান, একটু দিলের ভিতরে কথাটারে জায়গা দেন। যারা সুদ খায়া পরিবার লালন পালন করতেছেন, আজকে বাড়ির দিয়া বিবিরে জিগায়েন, বিবি গো, আমি তো সুদ খায়া তোমরারে লালন পালন করতেছি, আমি তো ঘুষ খায়া তোমাদেরকে লালন পালন করতেছি, আমি তো অবৈধ উপার্জন কইরা তোমরারে লালন পালন করতেছি। বিবি, কবরে গিয়া যখন আমি আটকায়া যাবো, কবরে গিয়া যখন আমার গুনাহ আমাকে ধরে ফেলবে, আমার কিছু গুনাহ নিবানি? কথা মনে বুঝাইতাম পারছি না? ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, আমার মাকে একটু ঘরে গিয়ে জিজ্ঞাসা করবেন, আপনার বিবিকে একটু ঘরে গিয়ে জিজ্ঞাসা করবেন, বিবি, সুদ যে খাইতাছি কিছু গুনার অংশ তুমি নিবানি? শাবাসপুরের মহিলারা যেই বালা, তারা মনে নিব? কথা কন। ও মুসলমান, আমরার দেশের মহিলারা এত বেকল না আমনের গুনাহ নিত? কথা কন। আমরার দেশের বিড়াই তখন বাজার করে, আমরার দেশের বিড়াইতে হুটকি বাজার, মাছের বাজার, গরুর বাজার হওয়া যায়। এত বেকল না আমরার দেশের বিড়াই আমনের গুনার অংশ নিব? কথা বলেন, নিব? আজকে বাড়ির দিয়া জিগাইলে আমনের বিবি আমনের মুখ বরাবর না কইরা দিব, তোমার গুনাহ তুমি লইয়া উঠবা। কথা কন ঠিক কিনা? মিশামিশি কাটাইলাম জিন্দেগি, সবাই পড়েন, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, যাই না বুঝা না করিলাম বন্দেগি। ও মুসলমান, দুনিয়ায় যা কিছু দেখতাছি, ছেলে মেয়ে বিবি বাচ্চা, দুনিয়ার সংসার বাড়ি ঘর সব হইছে মিশা আর মিশি। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আপনার বিবি আপনার গুনার অংশ নিবে না, আপনার ছেলে আপনার গুনার অংশ নিবে না, আপনার মেয়ে আপনার গুনার অংশ নিবে না, আপনার গুনাহ আপনার সঙ্গেই বস্তা বইরা যাবে। কথা কোন ঠিক কিনা? ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি ওই ডাকাইতরারে ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, ডাকাতি কইরা কি নিজে খাও না ফ্যামিলির সবাই রে খাওয়াও? ওই ডাকাইতে বলতেছে, হুজুর, আমার পরিবারের সবাই রে খাওয়াইতাছি। তখন ফরিদউদ্দিন আত্তার ডাক দিয়া বলেন, তাহলে যাও বাড়িতে, বাড়িতে গিয়া তোমার বিবিরে জিজ্ঞাসা করো গুনার অংশ নিবনি? গুনার অংশ ডাকাইতে বলতেছে, হুজুর, আমারে বাড়িতে পাঠাই দিয়ে আপনি যাইতেন গা? ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি যাউন না লোক না, তুমি তোমার বিবিরে জিজ্ঞাসা করে আসো, তোমার যদি বিশ্বাস নাও আমার হাত পাও গুলা বাইন্দা গাছের সাথে বাইন্দা ফালাইয়া যাও। তুমি তোমার বিবিরে গিয়ে জিজ্ঞাসা করে আসো, তুমি যে ডাকাতি কইরা গুনাহ কামাইতাছো, গুনার অংশ তোমার বউ নিবনি? ভাত তো খাইতাছে, সংসার তো করতেছে। কথা কোন?
এই ডাকাইতরে যখন ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি এই কথাটা বলছে, বুঝাইছে, এর ভিতরে কিছু বুঝাইছে। মানুষের ভিতরে বুঝায় না, কথা কোন আয় কিনা? ডাকাইতে বলতেছে, ঠিক আছে হুজুর, আপনি এখানে দাঁড়ান, আমি কি আমার বউরে জিগাই গুনার অংশ নিবনি। ওই ডাকাইত ছেলেটা দৌড়াইয়া তার বাড়িতে গেছে, যাইয়া ডাক দিয়ে বলতেছেন, বিবি, ওগো আমার বিবি, ডাকাতি কইরা তোমরা খাওয়াইতেছি আমি, গুনার অংশ নিবানি। তখন ওই ডাকাইতের স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী, আমার মা বাবা আমারে লালন পালন করছে, আপনার কাছে বিয়া দিছে। যখন আমার মা বাবা আমি ছোট ছিলাম আমাকে লালন পালন করছে, এখন আপনার কাছে আমাকে বিবাহ দিছে, এখন থেকে মরণ পর্যন্ত আপনি আমারে খাওয়াইবেন, কিভাবে কইতে গায় না খাওয়ান এইগুলো আমার জানার বিষয় না, অর্থাৎ আমি আপনার গুনার অংশ নিতে পারবো না। ও মুসলমান, যখন ওই ডাকাইতের স্ত্রী তার মুখ বরাবর না কইরা দিছে আমি গুনার অংশ নিতে পারবো না, তখন ওই ডাকাইতের দিলের মধ্যে গিয়ে একটা ধাক্কা লাগছে, হেদায়েতের ধাক্কা। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, চাচারে মুসলমান বানাইবার লাইগা, আবু তালেবরে মুসলমান বানাইবার লাইগা আপনি এত চেষ্টা করতেছেন গো নবী, না না, হেদায়েত আমি আল্লাহ তাআলার হাতে। জোরে কোন কার হাতে? যখন বিবি বলছে ওই স্বামীকে তার গুনার অংশ নিতে পারবে না, তখন ওই যুবকের দিলের ভিতরে গিয়া ধাক্কা লাগছে, হাইরে, যাদের জন্য করলাম চুরি তারাই বলে চুর। কথা কন। যাদের জন্য ডাকাতি করতেছি, যাদের জন্য চুরি করতেছি, যাদের জন্য সুদ খাইতেছি, তারা আমার গুনার অংশ নিত না, আমার গুনাহ আমার সাথেই যাবে, তাহলে এখন থেকে আর ডাকাতি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যুবক ছেলেটা কাঁদতে কাঁদতে হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে উপস্থিত। হযরত ফরিদউদ্দিন আত্মার ডাক দিয়ে বলেন, যুবক, ও যুবক, তুমি কেন কান্দো? যুবকটা ডাক দিয়ে বলতেছে, না গো আল্লাহর ওলি, বউরে জিগাইছিলাম আমার গুনার অংশ নিবনি, আমার বিবি আমাকে নাক বরাবর না কইরা দিছে, আমার বিবি আমার গুনার অংশ নিবে না। ও আমার, ও গো আল্লাহর ওলি, যে বিবির জন্য এত কিছু করতেছি, যে ছেলে মেয়ের জন্য এত কিছু করতেছি, আমি তাদেরকে ডাকাতি কইরা নিয়ে খাওয়াইতাছি, কিন্তু তারা আমার গুনার অংশ নিবে না। এখন থেকে আমি বুঝ জ্বালাইছি, দিলের ভিতরে বুঝ আইসা পড়ছে, আর কোনদিন ডাকাতি করব না। ও গো আল্লাহর ওলি, এই মুহূর্তে আপনি আমাকে তওবা করায়া দেন। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে মনে রাখবেন, যেদিন কবরে যাইবেন ওই দিন কিন্তু আপনার সঙ্গে দুনিয়ার কেউ যাবে না। আরো জোরে। যদি দুনিয়াতে আমল কইরা ইমানদারে ঠিক রাইখা আল্লাহর সাথে বন্ধুত্বটা কায়েম করতাম পারি, আল্লাহর সাথে মহব্বতের ডুরটা কায়েম করতে পারি, আমার আল্লাহ ওই কবরে আমাদের বন্ধু হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার দুস্থ হইতে চাও, তোমরা যদি আমার ওলি হইতে চাও, তাহলে মনে রাখবেন, বন্ধু বানাইবো কারে? আরো জোরে। কারণ আল্লাহর সাথে যদি সম্পর্ক মজবুত করতে পারি, আল্লাহর সাথে যদি সম্পর্ক গভীর করতে পারি, হাসরের ময়দানে কোনো টেনশন নাই, হাসরের মিজানের পাল্লাই কোনো টেনশন নাই, পুলচেরাতে কোনো টেনশন
আল্লাহর ওলি হইতে ওলি হওয়া কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি, যদি তোমরা আমার ওলি হইতে চাও লা খাউফুন আলাইহিম, ওলি হইতে পারলে লাভ হইল কি? তো ওলির কোনো বই নাই। সুবহানাল্লাহ, জোরে কোন ওলির কোনো কি নাই? আরো জোরে, লা খাউফুন আলাইহিম। ও আল্লাহর বান্দা শোনো, তোমার কোনো বই নাই। তাফসীরের কিতাবের মধ্যে আছে কিসের বই নাই? তোমার মরণের যন্ত্রণায় কোনো বই নাই। যদি আল্লাহর ওলি হইতে পারো, সাকরাতে মউত, মউতের যন্ত্রণা বড় কঠিন। ও মুসলমান, আমরা নবী পর্যন্ত সাকরাতে মউত, মরণের যন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানা চাইছে। জুরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা মরণের কথা ভুলে গেছি, মরণের কথা ভুলে গেছি। ও মুসলমান যুবক, মোবাইল পাইলে সব কিছু ভুললা যা, মোবাইল পাইলে দুনিয়ার কথা ভুললা যা। সারা রাত তুই মোবাইল চালা, কথা কন, সারাটা রাত মোবাইল চালা। আর যুবকরা মোবাইলটা হাতে লইয়া লইয়া গেম খেলে, গেম, মোবাইল লিয়ে জুয়া খেলে, জুয়া, কথা কয় না? আমেরিকার বেটা সাইড মারছে, আমেরিকা খেলা হইতাছে, এক বেটা ছক্কা মারছে, হে শাহবাজপুর বাজার হবো 500 আছে কিনা নাই? জুয়া, জুয়া, জুয়া খেলা হালাল না হারাম? আরো জোরে কোন। জুয়ারির ঘর জীবনেও শান্তি নাই, গাঞ্জা খাওয়ার ঘর টাকা পয়সা থাকলেও শান্তি নাই, মদ খাওয়ার ঘর ইয়াবা ট্যাবলেট বাবা বাবা খা, আছে কিনা নাই? গাঞ্জা টানে আঞ্জা দিয়া। ও যুবক, ও আল্লাহর বান্দা, মনে রাখবা, যদি তুমি আল্লাহর ওলি হইতে পারো, লা খাউফুন আলাইহিম, সাকরাতে মউত, মরণের যন্ত্রণায় কোনো ভয় নাই, কবরে ভয় নাই, হাসরের ময়দানে ভয় নাই, মিজানের পাল্লাই ভয় নাই, ফুলসেরাতে ভয় নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং পিছনের রেখে আসা জিন্দেগীর জন্য কোনো পেরেশানি নাই। জিগা ভাই সাহেব শরীরে আলাদা হয়ে গেছে, ভাই যে পেরেশানি কই না, এই কথা আমরা কই না? পেরেশানির কারণে শরীরটা আলাদা হয়ে গেছে গা। ও মুসলমান, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার যে জিন্দেগিটা রাইখা গেছো, ছেলে রাইখা গেছো, মেয়ে রেখে গেছো, ঘরবাড়ি রেখে গেছো, বিবি বাচ্চা রেখে গেছো, আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার রেখে যাওয়া জিন্দেগির জন্য কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে আল্লাহর ওলি হইতে সবার মনে চাই কি চাই না? জোরে বলেন। একবার জিজ্ঞেস ইসলাম আল্লাহর ওলি হইতেন মন চানি, এই বেটা ওইটা কো হুজুর ওলি হইতাম না, কি লিগা? কো নামাজ পড়ন লাগবো। নাউজুবিল্লাহ কইতেন না? ওলি হইলে পরে নামাজ পড়ন লাগবো। ও মুসলমান, 5 ওয়াক্তের নামাজ না পড়া আল্লাহর ওলি হন যাইবনি? আরো জোরে কোন। আমাদের সমাজের কিছু লোক আছে, আমরা নামাজ না পড়লেও আমরা ইমানটা ঠিক আছে। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না? এত বেনামাজি দিন দিন সমাজে বাড়তাছে। ও মুসলমান, এক বেটা ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে দোয়া চাইতাছে, হুজুর আমার খালি হুজুর একটার পর একটা মুসিবত আয়, হুজুর আমার লাগি একটু দোয়া করেন। তো ইমাম সাহেব কইতাছে, আমনের যে একটার পর একটা মুসিবত আয়, আপনি কিতা করেন? হুজুর আমি তো জানি না, তো এর কাঁচা লাইলো ভাড়া দিই না, জানি না, কোনো গুনাহ করি না। তো জানি না কোনো গুনাহ করেন না, আমনের একটার পর একটা মুসিবত আয়, নামাজ পড়েননি? হুজুর কিতা কো, গত শুক্রবার আগের শুক্রবার আমনের পিছনে নামাজ পড়ে গেছি না, গত শুক্রবার আগে শুক্রবারে 15 দিন আগে নামাজ পড়ে গেছেন, এর ভিতরে আর মসজিদের সাথে দেয়া নাই, আছে কিনা নাই? আমরা সমাজে জাতীয় লোক আছে কিনা নাই? ভাইও শান্তি কেমনে পাইতেন? শান্তি কেমনে পাইতেন? নামাজ ছাড়া, আমল ছাড়া, দৈনিক 5টা ওয়াক্ত নামাজ, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে। কয় ঘন্টা লাগে? বাকি 23 ঘন্টা আপনি নিজের কাজ করেন, ঘুমান, সংসারের কাজ করেন, কোনো অসুবিধা নাই। 1টা ঘন্টা লাগে ফজর নামাজ পড়তে, লাগে 20 মিনিট, জোহর নামাজ 20 মিনিট, এইভাবে যদি 5 ওয়াক্তের নামাজে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় লাগে, এই সময়টা পর্যন্ত আজকে আমরা আল্লাহরে দিতে আছে কিনা নাই? ও মুসলমান, আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহ কোরআনে ডাক দেয়া বলেন 2টা জিনিস লাগবে, 2টা জিনিস ছাড়া ওলি হইতে পারবা না। একটা আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মনে রাখবেন প্রত্যেকটা ওলির মধ্যে 2টা গুণ থাকতেইব।
কয়টা গুণ? আরো জোরে। এক নাম্বার গুণের নাম হলো ঈমান। এক নাম্বার গুণের নাম কি? ও মুসলমান, ঈমান কারে কয়? মুখ দিয়া বলা। কি বলা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখ দিয়া, আরো জোরে, আরো জোরে। যত বলবেন তত ঈমান মজবুত হইব। জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যত পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ তত ঈমান মজবুত হইব। ঈমান কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ঈমান হইল তিনটা জিনিসের নাম। এক নম্বরে জবান দিয়া বলতে হবে, দুই নম্বরে এই কথাটারে দিলের মধ্যে বিশ্বাস করাইতে হবে। রিজিকের মালিক, আরো জোরে। সংসার ছেলে মেয়ের মালিক, আরো জোরে কন। ও মুসলমান, জিগাইলো ভাই সাহেব এবার রমজান মাসে কেমনে চললেন? গো ভাই, গরুরা 5 কেজি দুধ দিত। রমজান মাসটা কেমনে চলছেন? গো ভাই, গরুরা 5 কেজি দুধ দিত। হইছে কথাটা? হইছে? কেডা পালছে? রমজানে আমাদের পালছে কেডা? আরো জোরে কোন। কো ভাই সাহেব কেমন সংসারটা? কো ভাই ছেলেটা বিদেশ যাওয়ার পর একটু বদলাইছে। আছে কিনা? নাই। ছেলেটা বিদেশ গিয়ে রোজগার করার মতন ক্ষমতা আছে? কথা বলেন। ক্ষমতা দিছে কেডা? আল্লাহ। তাহলে সবকিছু এই কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা দিলের মধ্যে বসাই তুইব। সবকিছু আমার আল্লাহর পক্ষ থেকে। কথা বলে। মুরগি একটা ডিম পারতে পারবো আল্লাহর হুকুম ছাড়া? কোনো কিছু করা সম্ভব? এই জন্য ও মুসলমান, এই কথাগুলা দিলের ভিতরে ঢুকাই তুইব। আমার সবকিছুর মালিক আরো জোরে। 3 নম্বরে ঈমান হইল নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমল করা। ও মুসলমান, নিজের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, নামাজ পড়তে হাত লাগেনি, পাও লাগেনি, কপাল লাগেনি, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল দিয়া প্রকাশ করা, এই 3টা জিনিসের নাম হলো ঈমান। 1 নম্বরে জবান দিয়া বলতে হবে, 2 নম্বরে এই কথাটা দিলের ভিতরে ঢুকাই তুইব, আমার মালিক একমাত্র, আরো জোরে। 3 নম্বরে আমলের মধ্যে লাইগা যাইতে হবে। ও মুসলমান, সাহাবায়ে কেরামে ঈমানদারে রক্ষা করার জন্য নিজের জীবন দিছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তার মধ্যে গিয়া দেখে মদিনা মক্কায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রে গরম রৌদ্রের মধ্যে বুকের মধ্যে পাথর চাপা দিয়া শোয়া রাখছে। নাউজুবিল্লাহ কইন না, আরো জোরে কোন। ও মুসলমান, হযরত বেলাল মদিনায় গেলে এখনো মসজিদে নববীর দিকে তাকাইলে মদিনায় হযরত বেলাল যে আজান দিত এখনো যেন মুসলমানের কানে বেলালের আজান বাসে। কথা কোন ঠিক কিনা? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই আলী হায়দার উসমান নাই। কোরআনের তিলাওয়াত আছে আগের মতোই, উসমান গনির মতো সেই পাঠক নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। আজানের ধ্বনি আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালে হাফসির মতো সেই মুয়াজ্জিন নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বুকের মধ্যে পাথর চাপা দিয়া
মক্কার কাফির উমাইয়া উনারে গরম রৌদ্রের মধ্যে শুয়াই রাখছে। জুরে কোন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর একটু সামনে আই পড়েন, একটু সামনে আই পড়েন, পিছনে জায়গা নাই, যুবকরা যেন কেউ দাঁড়ায় না থাকে, একটু সামনে এসে পড়েন, দয়া কইরা সামনে এসে পড়েন, একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সামনে আইন, কেউ যেন এসে না দাঁড়ায় থাকে, একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জোরে জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের আওয়াজ নাই, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, ও ইমানদারেরা, মক্কার কাফের উমাইয়া হযরত বেলালকে পাথর চাপা দিয়া মক্কার রাস্তার মধ্যে রৌদ্রের মধ্যে শুয়াই রাখছে। নাউজুবিল্লাহ। ওই রাস্তা দিয়া যায় হযরত আবু বকর। যখন আবু বকর দেখলো বেলালের এই অবস্থা, দুষ আছেন গীতা, ইমান আনছে, ইমান কথা কয় না। হযরত বেলালের দোষ ছিল কি? আহাদ আহাদ, এক আল্লাহ, আল্লাহ এক, এই কথা কয়, কথা বলেন। ও মুসলমান, মৌলানা মামুনুল হক সাহেব জেলখানার মধ্যে নিয়া তৈরি রাখছে কি লিগা? মৌলানা মামুনুল হক হকের কথা বলে, কথা বলেন ঠিক কিনা? যদি আওয়ামী লীগের লোকরাও জিজ্ঞাসা করেন যে মামুনুল হক সাহেব 3 বছর জেল খাটাইছো কেরে, তারা কইব কেরে আমরা বুঝতে কইতারি না, কথা কয় না। ও মুসলমান, হযরত বেলাল ওনার বুকের মধ্যে পাথর চাপা দিয়া রাখছে কেন? বেলাল কয়ের জায়গা দখল কইরা লাইছিন, আরেক বেটার সীমানা দখল কইরা লাইছিন? না না, একমাত্র এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে, কথা কোন ঠিক কিনা? আমরা নবী মক্কায় থাকতে পারছে না। ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, আম্মা জান খাদিজা যখন নবীজি নবুয়ত পাইছে লয়া গেছে ওয়ারকা ইবনে নাওফলের কাছে। আম্মা জান খাদিজাতুল কুবরা যায়া ডাক দিয়ে বলতেছেন, ও ওয়ারকা ইবনে নাওফল, আমার স্বামী বইফা গারে গারে হেরার মধ্যে কি যেন দেখছে, কারে জানে দেখছে, আমার স্বামী বই ফাইতেছে। সঙ্গে সঙ্গে ওয়ারকা ইবনে নাওফল, ও যুবক, আমরার নবীর দিকে তাকাইয়া চোখের পানি সাইরা সাইরা কান্দে। জুরে কোন সুবহানাল্লাহ। খাদিজা জিজ্ঞাসা করলো, ও ওয়ারকা ইবনে নাওফল, আমার স্বামীর দিকে তাকাইয়া আপনি কেন কান্দেন? ওয়ারকা ইবনে নাওফল ডাক দিয়ে কই, খাদিজা, তোমার স্বামীরে মক্কাবাসী মক্কায় থাকতে দিবে না। কথা বলেন। তোমার স্বামী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তারে আল্লাহ আখিরি নবী বানায়া পাঠাইছে। আমি সেরা দিক কই চিন্না লাইছি। উনার সাথে যে দেখা করছে জিব্রাইল ফেরেশতা, উনি আখিরি পয়গম্বর। আমি কান্তাছি এই জন্য, মক্কার মানুষ তারে চিনবে না। থাকতে পারছে? কথা কর। ও মুসলমান, যেই দিন নবীজি মক্কা থেকে মদিনার দিকে যায়, মক্কার চৌরাস্তার মধ্যে দাঁড়াইয়া নবীজি মক্কার দিকে ছায়া ছায়া কান্দে। জুরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বরের চোখের পানিতে
জিব্রাইল, ও জিব্রাইল, তুমি যাও, আমার বন্ধু কান্দে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জুরে কোন সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল আলাইহিস সালাম গেছে, যা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এইভাবে আপনি কেন কাঁদতেছেন? কান্নার কারণটা কি? পয়গম্বর ডাক দিয়ে কই, জিব্রাইল, নিজের জন্মভূমি মক্কা ছাইরা যে যাইতেছি, মক্কার মহব্বতে কান্দি। কারণ মক্কায় যে জিনিসগুলো আছে, ওই জিনিসগুলা পৃথিবীর অন্য কোথাও নাই। কথা কোন ঠিক কিনা? কাবা শরীফ বাংলাদেশও আছে, কথা বলেন। জমজমের কুয়া বাংলাদেশও আছে, আরাফার মাঠ আছে অন্য কোথাও। আল্লাহর পয়গম্বর বলতেছেন, জিব্রাইল, যে মক্কা নগরীতে আমার জন্ম, ওই মক্কা নগরীর এই জিনিসগুলা চাইরা আমি মুহাম্মদ মদিনার দিকে যাইতেছি। আমার এই মক্কার বাইতুল্লাহ, জমজম, এইগুলার জন্য আমার মোহব্বত লাগতেছে, এই জন্য আমি কান্দি। জুড়ে কোন সুবহানাল্লাহ। মক্কা নগরীর পাক মাটিতে জমজমের কুয়া আছে গো, মক্কা নগরীর পাক মাটিতে জমজমের কুয়া আছে গো। কত পশু পাখি খাই যে পানি, তবু পানি ফুরাই না। মনে কই উড়িয়া যাইতাম সোনার মদিনায়, মদিনারি পাক মাটিতে দিনের রাসূল শুয়ে আছে গো। কত হাজি গাজি যাই সেখানে, মুদের যাওয়া হলো না। মনে কই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। হযরত জিব্রাইল নবীরে সান্ত্বনা দিতেছে, ও আল্লাহর হাবিব, আপনি আর কান্দেন না গো নবীজি, আপনি বেশি দিনের জন্য মদিনায় যাইতে হবে না। ওগো আল্লাহর হাবিব, আপনার দুষ্টা কিতা, আপনি শুধু কালিমার দাওয়াত দেন। কথা কন ও মুসলমান, আমরা নবীর দোষ আছেন কিতা? শুধু ইমানের দাওয়াত দিত। কথা কন ঠিক কিনা? আমরার পয়গম্বরকে জিব্রাইল বলতেছে, নবী গো, কান্দেন না, আপনি কান্দলে আল্লাহর আরশ পর্যন্ত কান্দে। ওগো আল্লাহর হাবিব, মাত্র কয়েকটা বছরের জন্য আপনি মদিনায় যান, তবে মনে রাখেন, মদিনার মানুষগুলা বড় ভালো, মদিনার মানুষগুলা আপনারে বড় মহব্বত করব। জুরে কোন সুবহানাল্লাহ। আমনে কয়েক বছরের লেগা মদিনায় যান, আল্লাহ আমারে সুসংবাদ দিয়া পাঠাইছে। আমি জিব্রাইলে আপনারে সুসংবাদ দিতেছি, 4-5টা বছর মদিনায় থাকলে আল্লাহ আবার মক্কা বিজয় করব। আরো জোরে, আরো জোরে কোন ও মুসলমান। বাংলাদেশের 71-এর স্বাধীন দেখছি না, 24-এর স্বাধীন দেখছি। আইরে ফিডা, কথা কয় না, আওয়ামী লীগ ধীরে ধীরে ফিডা। কথা কন, এটার নাম হলো স্বাধীনতা। আল্লাহর নবীকে জিব্রাইলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় 4-5টা বছর থাকেন, এরপরে আবার আল্লাহ মক্কায় আনবো। আপনি উডের পিঠে বসা থাকবেন, সাথে 10,000 সাহাবী থাকবো। এবেলা কাফেররা ফলাইবার পথ পাইতো না। এবেলা হেলিকপ্টার আছি, কথা কন, হেলিকপ্টার আছেন। আল্লাহর নবীকে জিব্রাইলে সুসংবাদ দিছে, ফলাইবার পথ পাইতো না। নবী গো, মাত্র কয়েকটা বছরের লেগে মদিনায় যান, আবার আল্লাহ উডের ফিডে বসায়া আপনারে মক্কায় ঢুকাইবো, বাইতুল্লাহর ভিতরে ঢুকা নামাজ পড়বেন। এবেলা আবু জেহেল, সুফিয়ান যতটা আছে সকলটা একটা আরেকটার ফলাইবার পথ পাইতো না যাওয়ার বাগার জন্য। কথা বলেন ঠিক কিনা ও মুসলমান? তো যেই কথাটা বলতেছিলাম, আমার আপনার নবীজি কি মক্কা নগরীতে থাকতে পারে নাই? দোষ আছেন কিতা? ইমানের দাওয়াত দিত। বেলালে হাবশি একটা কালো মানুষ, একটা গোলাম, আল্লাহর উপর ঈমান আনছে, এটাই তো দোষ। কথা কর ও মুসলমান। হযরত আবু বকর কানে কানে বলতেছে, বেলাল জিকিরটা আস্তে আস্তে কইরো।